সবাই তো আমরা সেভাবে ধন্যবাদ। আমরা এখানে যাবো ওখানে একটা গাছের করে এখানে আমরা জনসভা করবো না, আমরা সবাই আমাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। সন্তান তারেক জিয়ার নেতৃত্বে আমরা আছি। বিএনপি ছাড়া আমরা অন্য কোনো দল যারাই যা করতে চায় সেটা করা যাবে না। বিএনপি আমরা যা ইলেকশন করছি, যে ঠকছে কে জিতবে এটা ইলেকশন নিয়ম। অতএব ঠকা জিতার নিয়ে এখন কোনো চিন্তা করা যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং এখানে বিএনপিকে প্রতিষ্ঠিত করব। তারেক জিয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ঢাকা জেলার সেক্রেটারি এবং নড়াইল 2 দায়িত্বপ্রাপ্ত এমপি এবং আমাদের সম্মানিত আমাদের দাদা নিতাই রায় বাবু মন্ত্রী, তিনার মেয়ে এবং গয়েশ্বর রায়ের পুত্রবধূ আমাদের ভাতিজি নিপুণ রায় চৌধুরী। আপনাদের সবাইকে এখানে উপস্থিত আছেন আমাদের নড়াইল জেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং নড়াইল 1 আসন প্রতিনিধি, ধানের শীষের জনপ্রতিনিধি উপস্থিত আছেন আমাদের ধানের শীষের প্রার্থী নড়াইল 2 আসনে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ফরাজ সাহেব, ফরিদুজ্জামান ফরাজ সাহেব সহযোগী সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দ। আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমরা সবাই এক পরিবার, আমরা ধানের শীষের পরিবার, আমরা বিএনপির পরিবার, আমরা জিয়া পরিবার, তাই না? তো আমাদের মধ্যে ভাই বোনের তো মতপার্থক্য থাকতেই পারে, আবার রাগারাগি হতেই পারে, আবার আমাদের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে, আমাদের দলের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই আমাদের ভিতরে দ্বন্দ্ব যেন তৃতীয় পক্ষ কোনো সুযোগ তৈরি করে নিতে না পারে। একটা বিভেদ হতেই পারে, কিন্তু দলের টানে, দেশের টানে, তারেক রহমানের আহ্বানে আবার আমরা ঐক্যবদ্ধ হব। সেই ঐক্যের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর সাহেব এবং এই 2 আসনের ধানের শীষের প্রার্থী জনাব ফরিদ সাহেব। এবং আমি আপনাদের সবার মাঝে এসেছি ডেভেলপমেন্টের কাজ করতে এবং আপনাদের মধ্যে যে অপূর্ণতা আছে, আমাদের এই আসনটা না আসার কারণে আমাদের অনেক নেতাকর্মী, অনেক সাধারণ পরিবার, ধানের শীষের পরিবার যারা বঞ্চিত হতে পারে, সেই বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমি তাদের পরামর্শক্রমে জাহাঙ্গীর ভাই আমাদের জেলা বিএনপির সভাপতি এবং পরিচয়, তাদের পরামর্শক্রমে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা এই কাজগুলো এগিয়ে নেব এবং তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। আমাদের ভিতর বিভেদ তৈরি করা যাবে না। দল সিদ্ধান্ত নেবে, বহিষ্কৃত নেতা যারা আছেন তাদেরকে দল কিভাবে পূর্ণ মূল্যায়ন করবেন কিংবা দলে ফিরাবেন সেটা দলের সিদ্ধান্ত, কিন্তু সেই রেশ ধরে
আমরা যেন কেউ কারোর সাথে কোনো বিভেদ তৈরি করতে না করি, এটা আমাদের রাখতে হবে। কারণ আমার এক ভাই ভুল করতে পারে, তাই বলে আমি আমার ভাইকে তো দূরে সরাই দিতে পারি না, তাই না? আমরা লোক বাঁচতে বাঁচতে যদি কম্বলই না থাকে আমরা যুদ্ধ করবো কিভাবে? তো সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক সময় অনেক ক্রাইসিস সময়ে অনেকে ভুল সিদ্ধান্ত নিতে পারে, আবার ভুল বোঝার পরেও তাকে আবার আমাদের কাছে ফিরাতে হবে। এবং সংগ্রামে যে সকল নেতৃবৃন্দরা আপনারা ধানের শীষের পক্ষে কাজ করেছেন, দলের দুঃসময়ে কাজ করেছেন এবং এই আসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিকতা। আমরা